ভোটার তালিকা থেকে নাম বাদ কি করবেন এখনই জেনে নিন। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকলে দুশ্চিন্তা নয়, আবেদন করার সুযোগ আছে। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পর অনেকের নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, কিন্তু নাম বাদ গেলেই শেষ নয়, অ্যাপিল করার সুযোগ রয়েছে। কতজনের নাম বাদ যেতে পারে? প্রথম সাপ্লিমেন্টারি তালিকাতে প্রায় 10 লক্ষ নাম বাদ পড়ার সম্ভাবনা। মোট হিসেব বলছে 22 থেকে 24 লক্ষ নাম বাদ যেতে পারে। নাম বাদ গেলে কি করবেন? সরাসরি অ্যাপিল করতে হবে ট্রাইব্যুনালে। অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিচারকদের নিয়ে গঠিত মোট 19টি ট্রাইব্যুনাল। অনলাইনে আবেদন করার উপায় কি সেটা এবার আপনাদেরকে বলি। অফিসিয়াল ওয়েবসাইটে যান, ইসিআই নেট, ইসিআই গভর্নমেন্ট ইন অথবা ইসিআই নেট মোবাইল অ্যাপ ব্যবহার করুন। ধাপগুলো হলো, প্রথমে লগ ইন করুন, অ্যাপ্লাই বা অ্যাপিয়ারেল অপশানে ক্লিক করুন, প্রয়োজনীয় তথ্য দিন, ডকুমেন্ট আপলোড করুন। অফলাইনে আবেদন কিভাবে করবেন সেটা এবারে বলি। যেতে পারেন জেলা শাসকের অফিস, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসকের অফিসে। এরপর প্রশাসন আপনার আবেদন অনলাইনে আপলোড করবে। ট্রাইব্যুনালে আবেদন করলেই পুনর্নির্বাচন হবে। প্রয়োজন হলে নাম ফের অন্তর্ভুক্ত হতে পারে। প্রশাসনিক প্রস্তুতি, ট্রাইব্যুনালের জন্য অবকাঠামো তৈরি হচ্ছে। প্রাক্তন বিচারকদের জন্য অফিস এবং স্টাফ নিয়োগ। নাম বাদ মানেই ভোটাধিকার শেষ নয়, সময় মতো আবেদন করলে সমাধান সম্ভব। আপনার নাম তালিকায় আছে তো? এখনই চেক করুন এবং প্রয়োজন হলে আবেদন করুন। আর এই পুরো বিষয়টি নিয়ে আমাদের কলিগ অনির্বাণের রিপোর্ট দেখাবো। মুহূর্তে পশ্চিমবঙ্গে যেমন নির্বাচন চলছে, সেই সঙ্গে কিন্তু এসআইআর এর প্রক্রিয়াও চলে যাচ্ছে এবং এসআইআর এর এই প্রক্রিয়া কবে শেষ হবে সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না নির্বাচন কমিশন। কিন্তু তারই মধ্যে একেবারে বলা যায় যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল সেটা গঠন করা হয়েছে এবং সেই ট্রাইব্যুনালে কারা কারা যাবেন না, যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্ট থেকে ডিলিটেড দেখাবে, অর্থাৎ অ্যাডজুডিকেশনের যে সাপ্লিমেন্টারি লিস্ট, সেই লিস্ট কিন্তু ইতিমধ্যেই একেবারে বেরিয়ে গেছে, পাবলিশ হয়ে গিয়েছে ইলেকশন কমিশনের সাইটে eci.gov.in এবং তার পাশাপাশি কিন্তু co.wb.in এই যে ওয়েবসাইট দুটি রয়েছে, সেখানে গেলেই আপনারা যাদের নাম অ্যাডজুডিকেশনে ছিল, অর্থাৎ 60 লক্ষ নাম এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অ্যাডজুডিকেশনে রয়েছে এবং সেই 60 লক্ষ নাম কিন্তু নিষ্পত্তি কিভাবে হবে সেই নিয়ে কিন্তু একটা চিন্তার বিষয় ছিল। কিন্তু যা খবর, একেবারে সরাসরি ইলেকশন কমিশনের তরফ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গের মনোজ আগরওয়াল তিনি কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে 29 লক্ষ যে নাম, সেই নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে, ডিসপোজ হয়ে গিয়েছে এবং সেই নামের মধ্যে কারা সিলেক্ট হলেন, কাদের নাম বাদ গেল সেই নিয়ে এই মুহূর্তে প্রবল চর্চা চলছে। কারণ একেবারে সরাসরি এই ডেটা কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে দেওয়া হয়নি, কিন্তু 29 লক্ষ যে নামের অ্যাডজুডিকেশনের যে সলভ হয়েছে কেস, সেই কেস সলভের মধ্যে কিন্তু শোনা যাচ্ছে যে প্রায় 35 থেকে 40% নাম কিন্তু তাদের বাদ পড়েছে, অর্থাৎ 29 লক্ষের মধ্যে 10 থেকে 11 লক্ষ নাম কিন্তু মানুষের ডিলিটেড হয়েছে, অর্থাৎ অ্যাডজুডিকেশন যে লিস্ট, সেই লিস্টের একেবারে বলা যায় যে হিয়ারিং এবং বিভিন্ন নথি যাচাইয়ের পরও কিন্তু তাদেরকে ভোটিং রাইট দেওয়া হবে না। এবারে কিন্তু ট্রাইব্যুনালে যেতে হবে, অর্থাৎ অ্যাপিলেট যে ট্রাইব্যুনাল একেবারে প্রাক্তন যারা জাস্টিস রয়েছেন তাদেরকে নিয়ে যে বানানো, সেই ট্রাইব্যুনালে কিন্তু যেতে হবে তাদেরকে, যাদের নাম ডিলিটেড হয়েছে। এবং তারা কিভাবে যাবেন? মূলত ইতিমধ্যে ট্রাইব্যুনাল গঠন করা হয়ে গিয়েছে এবং ট্রাইব্যুনাল গঠন করার সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে বলা যায় জেলায় জেলায় এই ট্রাইব্যুনাল কিভাবে কাজ করবে সেই বিষয় নিয়ে চর্চা চলছে, সেই বিষয় নিয়ে কাজ এগোচ্ছে কমিশনে। কিন্তু একটা বিশেষ যে খবর সেটা হলো যে ট্রাইব্যুনাল গঠন হলেও কিন্তু আপনাদের যাদের নাম এই মুহূর্তে অ্যাডজুডিকেশনের যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর পরও যাদের নাম ডিলিটেড দেখাচ্ছে বা ডিলিশনে চলে গেছে, তারা কিন্তু এখনই ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারবেন না। অর্থাৎ স্পষ্টত এটা বোঝা যাচ্ছে যে ট্রাইব্যুনালে অ্যাপিল করার যে সময়সীমা, সেই সময়সীমা অবশ্যই দেওয়া হয়েছে, কিন্তু কোথাও গিয়ে ট্রাইব্যুনাল কোন পরিকাঠামোতে কাজ করবে, কোথায় বসবেন, কিভাবে কাজ করবেন, সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি এবং মূলত সেটাকেই হাইকোর্টের তরফ থেকে এবং তার পাশাপাশি কমিশনের তরফ থেকে কিন্তু সেই অ্যাডজুডিকেশনের যে ট্রাইব্যুনাল গঠন, সেই ট্রাইব্যুনাল গঠন করার পর
কিভাবে কাজ করবে, কবে থেকে কাজ শুরু হবে, সেই বিষয়টাকে স্পষ্ট করা হবে। কারণ যা সূত্র মারফত খবর, কমিশন, মুখ্য নির্বাচনী আধিকারিক কের যে অফিস, সেই অফিস থেকে ইতিমধ্যেই ট্রাইব্যুনাল গঠন তাদের যে লিস্ট, সেই লিস্ট পেয়ে গিয়েছেন, কিন্তু কোন জেলায় কোন জায়গায় কোথায় বসবেন সেইটার এখনো নিষ্পত্তি হয়নি। অর্থাৎ একেবারে বলা যায় যে যাদের নাম অ্যাডজুডিকেশনের যে সাপ্লিমেন্টারি লিস্ট, সেই লিস্ট 1-এর বাইরে রয়েছে, ডিলিশন রয়েছে, ডিলিটেড রয়েছে, তারা কিন্তু এখনই চিন্তামুক্ত হতে পারছে না। অর্থাৎ ট্রাইব্যুনাল যেদিন বসবে, যেদিন নোটিফিকেশন হবে, সেদিনই তারা গিয়ে নিজেদের একেবারে বলা যায় যে আবেদন, সেই আবেদন বা আবেদনপত্র জমা দিতে পারবেন। অর্থাৎ স্পষ্ট এই মুহূর্তে দাঁড়িয়ে যে এখনই কিন্তু কারোর নিষ্পত্তি নেই, এখনই কেউ চিন্তামুক্ত হতে পারবেন না। এবার বলে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে লিস্ট বেরিয়েছে, সেই লিস্ট নিয়ে কিন্তু এই মুহূর্তে দেখা যায় যে প্রথম যখন লিস্ট বেরোয় তখন একটা নেটওয়ার্কে কনজেশন থাকে, সে কারণে সবাই দেখতে পান না। কিন্তু সেই ওয়েবসাইটে গিয়েই দেখা যাবে এবং 29 লক্ষের মধ্যে কিন্তু বলা হচ্ছে যে 10 লক্ষ নাম, সূত্র মারফত খবর, সেটা বাদ পড়বে। এবং তার মধ্যে অবশ্যই বিশেষ হাই ভোল্টেজ কনস্টিটিউয়েন্সিগুলোও রয়েছে, যেমন ভবানীপুর রয়েছে, তার পাশাপাশি কিন্তু অন্যান্য নন্দীগ্রাম থেকে শুরু করে বিভিন্ন কনস্টিটিউয়েন্সি রয়েছে। ফলে মুর্শিদাবাদ, মালদা, এই যে জেলাগুলো, সেই জেলাগুলোতে সূত্র মারফত খবর যে বেশি নাম বাদ পড়েছে। এবার দেখার বিষয় যে জেলায় জেলায় যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে বা হয়েছে, সেখানে যখন যাবেন তখন যদি একাধিক নাম বাদ পড়ে তাহলে এই নিষ্পত্তি কবে হবে, এবং 29 লক্ষ যে নিষ্পত্তি অ্যাডজুডিকেশন লিস্ট থেকে হয়েছে, বাকি 31 লক্ষ যে বাকি রয়েছে, সেটার নিষ্পত্তি কবে হবে, এই বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে। মূলত এখন এটাই দেখার যে ট্রাইব্যুনাল যে গঠন করা হয়েছে সেটা কবে থেকে কার্যকরী হয়, তারা কবে থেকে কাজ করতে শুরু করে, এবং বিভিন্ন জেলায় যে একেবারে বলা যায় তাদের যে অফিস করা হবে বা কোন অফিসে বসানো হবে, সেখান থেকে তারা কিভাবে ফাংশন করবেন, সেই বিষয়টাও কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি। অর্থাৎ সময় হাতে লাগবে এবং একেবারে বলা যায় যে নির্বাচনের আগে ভবিষ্যৎ বা ভোট দেওয়ার ভাগ্য, যারা অ্যাডজুডিকেশন লিস্ট থেকে বাদ পড়ে গিয়েছেন, অর্থাৎ ডিলিশনে চলে গিয়েছেন সাপ্লিমেন্টারি লিস্টে, তাদের ভোট দেওয়ার ভাগ্য কিন্তু এখনো পর্যন্ত ঝুলে রয়েছে এবং এখনই কিন্তু কোনো রকম নিষ্পত্তি হচ্ছে না, এটা কিন্তু স্পষ্টত বোঝা যাচ্ছে এই মুহূর্তে। এবার আপনাদেরকে আরও একবার বলি যে কোন ওয়েবসাইট থেকে দেখা যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং ইসিআই নেটের ওয়েবসাইটে গিয়ে eci.gov.in অথবা ইসিআই নেট মোবাইল অ্যাপ ব্যবহার করে দেখে নিতে পারেন আপনার নাম বা আপনার ভোটার কার্ডের বর্তমান অবস্থান ঠিক কী। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।